ওকে, আজকে আমরা ডিসকাশন এসে নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা একটা ডিসকাশন এসে কোশ্চেন পড়ে নিই। Some people believe that professionals such as doctors and engineers should be required to work in the country where they did their training. Others believe they should be free to work in another country if they wish. Discuss both these views and give your own opinion. আমরা প্রথমে কথা বলতে চাই যে ডিসকাশন এসে আমরা কিভাবে চিনব। আমাদের অনেকে ডিসকাশন এসে নিয়ে কনফিউজড হয়ে যায়, ডিসকাশন এসের সাথে ওপিনিয়ন এসেকে মিলিয়ে ফেলে। সো এটা কোনোভাবে কাম্য নয়। আমরা ক্লিয়ার বলতে চাই, ডিসকাশন এসে চেনার উপায় হচ্ছে ডিসকাস বোথ ভিউস। ওকে, সো যখনই কোনো এসেতে আমরা দেখব ডিসকাস বোথ ভিউস বলে এবং গিভ ইউর ওন অপিনিয়ন বলে, তখন আমরা বুঝে নিব যে এটা ডিসকাশন এসে। তো এক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশন বা বডি প্যারা কয়টা হবে এগুলো নিয়ে কথা না বললে নয়। আমরা অবশ্যই এখানে একটা ইন্ট্রোডাকশন দিব। এই ধরনের এসেতে সাধারণত 4টা পার্ট হবে। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, দেন বডি প্যারা 1, বডি প্যারা 2, দেন কনক্লুশন। টোটাল 4টা পার্ট হবে। যদি আমরা বিস্তারিত বলতে যাই তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করব। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাদের এখানে 3টা পার্ট আমরা চিন্তা করব। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা জেনারেল স্টেটমেন্ট দিব প্লাস সাপোর্টিং স্টেটমেন্ট দিব। জেনারেল স্টেটমেন্ট প্লাস সাপোর্টিং স্টেটমেন্ট। দেন আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, যেটাকে আমরা কোশ্চেন প্যারাফ্রেজ বলে থাকি। এরপর আমরা থিসিস স্টেটমেন্ট লিখব। থিসিস স্টেটমেন্টটা খুবই জরুরি। আমরা ইতিমধ্যে ওপিনিয়ন এসেতে এই কথাটা বলেছি যে থিসিস স্টেটমেন্টটা গুরুত্ব খুবই বেশি। সো এই ডিসকাশন এসের ক্ষেত্রে আমরা থিসিস স্টেটমেন্টটা কী লিখব? আমরা ডিসকাশন এসের ভিতরে থিসিস স্টেটমেন্টটা লিখব, ইন দিস এসে I will discuss both sides of the arguments and draw a conclusion. এরপরে আমাদের মূলত বডি প্যারা শুরু হয়ে যাবে। আমাদের অনেকেরই মিসকনসেপ্ট রয়েছে যে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যেই নিজের ওপিনিয়নটা এক্সপ্রেস করে ফেলি। এটা ডিসকাশনের ক্ষেত্রে কোনোভাবে কাম্য না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে বলা হয়েছে ডিসকাস বোথ ভিউস, অর্থাৎ উভয় ভিউকে আমরা, এখানে 2টা ভিউ দেওয়া থাকে, এই 2টা ভিউকে আমরা ক্লিয়ার আলোচনা করব, তারপরে গিয়ে আমি আমার ওপিনিয়নে চলে আসব। সো 2টা ভিউকে ক্লিয়ার আলোচনা করার আগে কোনোভাবে ওপিনিয়নে আসাটা কাম্য না। সো আমরা থিসিস স্টেটমেন্টটা তো দিয়ে দিলাম। এরপর আমি বডি 1-এ চলে গেলাম। বডি 1-এ গিয়ে আমি এক পক্ষকে নিয়ে ক্লিয়ার আলোচনা করব। সেখানে আমরা সবসময় বলে থাকি যে প্রতিটি বডিতে অন্ততপক্ষে 2টো করে স্ট্রং লজিক্স এবং এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা উচিত। সো আমি বডি 1-এ চেষ্টা করব 2টো লজিক্স এবং এক্সাম্পলস দেওয়ার। দেন আমরা চলে যাব বডি 2-তে, অর্থাৎ অপর পক্ষ নিয়ে আলোচনা করব। এই অপর পক্ষ নিয়েও আমি ক্লিয়ার কনসেপ্ট দিব এবং সেখানেও আমি চেষ্টা করব যে কমপক্ষে 2টা লজিক্স এবং এক্সাম্পলস দেওয়ার জন্য। এবং সবশেষে আমি কনক্লুশনে চলে যাব। কনক্লুশনে গিয়ে আমি বডি 1 এবং বডি 2-কে সামারাইজ করে নিব। দেন আমার ওপিনিয়ন লিখতে বসে যাব। এখানে আমি ক্লিয়ার বলতে চাই যে আমি যখনই আমার ওপিনিয়ন লিখতে যাব তখন হয় আমি প্রথম পক্ষকে সাপোর্ট করে আমার ওপিনিয়ন দিব, নয়তো আমি দ্বিতীয় পক্ষকে সাপোর্ট করে আমার ওপিনিয়নটা দিব, নয়তো আমি উভয় পক্ষকে সাপোর্ট করে আমার ওপিনিয়নটা দিতে পারবো। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে যে এখানে আমি সম্পূর্ণ নিউট্রাল। এই আলোচনাতে আমি সম্পূর্ণ নিউট্রাল। আমি প্রথমে উভয় পক্ষকে ডিটেলস আলোচনা করব, দেন কনক্লুশনে গিয়ে আমি আমার ওপিনিয়নের জায়গাতে গিয়ে আমি হয় প্রথম পক্ষকে সাপোর্ট করব, নয়তো দ্বিতীয় পক্ষকে সাপোর্ট করব, নয়তো উভয় পক্ষকে সাপোর্ট করে আমি আলোচনাটা শেষ করব।
এই হচ্ছে আমাদের ডিসকাশন এসে লেখার উপায় বা নিয়ম যেটা। এক্ষেত্রে কোনো ধরনের ভুল করা যৌক্তিক না। আমরা দেখেছি যে ওপিনিয়ন এর সাথে ডিসকাশন এসেকে অনেকে মিলিয়ে ফেলে, যেহেতু ওপিনিয়ন এসেতে ওপিনিয়ন দিতে বলে এবং ডিসকাশন এসের ক্ষেত্রেও শেষে ওপিনিয়ন দিতে বলে। তো ওপিনিয়ন দেখলেই যে ওপিনিয়ন এসে হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। ওপিনিয়ন এসের জন্য একটা ফরম্যাট রয়েছে, লেখার জন্য কয়টা প্যারা হবে, কি আসে বিষয় বা থিসিস স্টেটমেন্ট কী হবে, ঠিক আছে। অ্যান্ড ডিসকাশন এসের জন্য নিজস্ব একটা ফরম্যাট রয়েছে, এখানে প্যারা কয়টা হবে বা থিসিস স্টেটমেন্টটা কী হবে। তো আমরা ক্লিয়ার একটা আলোচনা করলাম, একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে আমাদের মূল কথাতে আমরা আবারও চলে আসতেছি যে আমাদের এখানে ডিসকাশনের সাথে প্যারা হবে মোট 4টা। ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1 এক পক্ষ, বডি প্যারা 2 অপর পক্ষ এবং কনক্লুশন। এবং মজার ব্যাপার হচ্ছে যে ডিসকাশন এসের ক্ষেত্রে ইন্ট্রোডাকশানে কোনো অবস্থাতে নিজের সিদ্ধান্ত বা নিজের মতামত জানানোর কোনো সুযোগ থাকেই না, ঠিক আছে। কারণ দুনো পক্ষকে আলোচনা করার পরেই মূলত আমাদের সিদ্ধান্তে আসার কথা যে আমি কোন পক্ষে আছি। এটাই হচ্ছে মূলত ডিসকাশন এসে লেখার উপায়। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।